ছেলে কানবে মামা করে মে কানবে আরে আল্লাহু আকবার। খুলনা গেছিলাম গত বছর, আমাদেরকে বাসায় নিয়ে নাস্তা করাইছে। এইবার দেখি সেই ছেলেটা আর নাই। আল্লাহ যখন মারা গেল ঘরের ভিতরে নিয়ে আসছে, ছোট বাচ্চারা তো বোঝে না, যাইয়া উঠায় আব্বা ওঠো ওঠো। বাচ্চা যত আব্বাকে ডাকে আব্বা তো আর ডাকে সারা দেয়। তখন বাচ্চা বলে আব্বা ঘুমাইয়া গেছে, আব্বা উঠতেছে না। আরে এরকম তো একদিন সবাই ক্ষেত্রেই ঘটবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্দানে মা বোনদেরকে বলবো, বাজান আজকে যারা নাকি সন্তানদের কারণে, স্ত্রীর কারণে, আত্মীয় স্বজনের কারণে, দলের নেতা নেত্রীর কারণে ঠিকমতো আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো না, আমি সেই বাজানদেরকে বলবো আমার মাওলা মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে তোমাকে আমাকেও স্মরণ করে দেয়। বাজান কিছুদিন আগে করোনা ভাইরাস, বাজান যখন বাপের করোনা ভাইরাস আক্রান্ত, সন্তান তার কাছ থেকে ভাগে, স্ত্রী তার কাছ থেকে ভাইগা যায়, আত্মীয় স্বজন কাছ থেকে ভাইগা যায়, কেউ তাদের কাছে যায় না। ময়রা লাশ হইয়া পইরা একটু গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা নামাজের ব্যবস্থা করে কবরও রাখে না। দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদেরকে গোসল করে কাপড় পরাইয়া কবর রেখে দোয়া করে, কার জন্য পাগল হইছো, কার জন্য জীবন শেষ করছো, কার জন্য সম্পদ রেখা দেয়। দুনিয়াদার পাগল আমার বাবারা, সন্তান যদি নামাজি না হয়, দিনদার না হয়, তোমার কবরের পাশে যাই একটু করুন সুরে দুই হাত দুইলা মাওলার দরবার বারবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার কপালও তোমাদের জড়বে না। এই জন্য ভাইদেরকে বলবো, ফরদানে মা বোনদেরকে বলবো, বাজান খবরদার, কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে কারো কিন্তু জানা নাই। দুনিয়া থাকা অবস্থায় আমার মালিককে বারবার মালিককে ডাকো, আর মালিকের কাছে বলো, মালিক আপনি যদি রহমতের কোলে টাইনা জায়গা না দেন, আমাদের শক্তির মাধ্যমে কোনোদিন আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব না। যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক তো বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। বাংলাবাদী যখন দুই চোখের পানি চাইরা হাত দুইটা মাওলার দিকে উঠাইয়া, যখন আমার মালিককে দিলটাকে ভাইগা যখন ডাক দেবে, মালিক নাফরমান তোমার দরবারে হাজির। আরে ডাকে সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দেওয়ার বান্দা, তোকে জাহান্নামেও ফালাবো না, তোকে শয়তানের হাতেও সুপর্দ করবো না, আর তোকে আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা না দিয়া পারবো না। বান্দাবান্দির গুনার ময়দার কোনো অভাব নাই, কিন্তু বান্দাবান্দি যত গুনাহ করছে, বাজান আমার মালিক তোকে ধোয়াইয়া পোছাইয়া, সন্তান যেরকম নাকি বাজার তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, সন্তান যখন মা তুইয়া ডাক দেয়, মায়ের মায়ের ভিতরে আঘাত হয়ে গেছে, মা দৌড়িয়া এসে দেখে সন্তানের পায়খানা প্রস্রাবে ভরা, সন্তানকে রাগ করে আগুনও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া
কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে হাজার শতগুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দীকে। বান্দা বান্দার উপর গুনার বোঝা মাথায় নিয়ে পাহাড় পরিমাণ মাওলার দরবারে দিলটাকে ভাইয়া যখন ডাক দেবে মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে খাবে, তুমি দয়া মায়া করে আমাকে মাফ করিয়া দাও। আমার মাওলা শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। এখন মাওলার কাছে সবাই একটু দোয়া করেন, দু চোখের পানি ফালা, অন্তরটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা, অপরাধী মনে কইরা মালিকের কাছে মাপ চাওয়ার মতো মাপ চাও। আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইলে আমার মালিক মাপ না কইরা পারবে না। কোনাবাসর কাশাসে তলবে আসে বেচারা নারা সাজ বাজায়। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়া তার কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিতরে মাইকে শত বাড়ান না কেন? মাইক চালাই কেডা? হ্যাঁ, দ্বীনি মাহফিলে, দ্বীনি আলোচনায় দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে জীবনে একটা সময় আমাদেরকে কাটাবার সুযোগ করে দিলেন, শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারত, অনেকেই আসে না। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। এর জন্যে আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে শুয়ে আছে। দাদাজান আব্বাজান বলতেন, দ্বীনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আল্লাহর ফজলে তাদের আমল নামে আল্লাহ দান করবে। ব্যক্তি বিশেষ কিন্তু নেকির পার্থক্য আছে। কোরআনুল কারীমের একটা অক্ষর কেউ তেলাওয়াত করলো, তার আমল নামায় 10 নেকি জমা হইল। আর এক ব্যক্তি ওই একই অক্ষর তেলাওয়াত করছে,
তার আমল নামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি জমা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন কোনো গণনা টননা নাই, হিসাব ছাড়া, গণনা ছাড়া, সংখ্যা ছাড়া নেকি বাড়ায়া দেয়। তাহলে ব্যক্তি বিশেষ নেকির কি আছে? পার্থক্য আছে। কথা ঠিক কিনা? এই ব্যক্তি বিশেষ যে নেকির পার্থক্য, এটা কি কারণে? বলেন, ঈমান যার যত বেশি মজবুত তার নেকির পরিমাণ তত বাইরে যায়। তাহলে বোঝা গেল ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস 3 জিনিসের সমন্বয়: মুখে স্বীকার করা, হুবাহু ওইটা অন্তরে বিশ্বাস করা, কাজে প্রমাণ করে দেখানো। অর্থাৎ মুখ, অন্তর, কাজ যখন এক হবে তাকে বলা হবে ঈমানদার। কথা ঠিক কিনা? মুখে বলছে একটা, অন্তরে আরেকটা, এটা মুনাফিক। ও ঈমানদার না, ও কি? মুখে বলছে একটা, কাজে দেখায় আরেকটা। এই ওরা ঈমানদার না, ঠিক কিনা? মুখে বলি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আবার টপ করে কাজে প্রমাণ করে দেখায় যে সমস্ত ক্ষমতার মালিক আব্রাহাম লিঙ্কন, মাও সুতু, লেনিন, কালমার্স। এই আল্লাহর বান্দারা, সমস্ত ক্ষমতার মালিক শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ সাহেব, আপনি চেয়ারম্যান মেম্বাররা, এমপি মিনিস্টাররা একজনে সর্বনাই বসে আওয়ামী লীগের রাখলেন। আমার সঙ্গে কথা হইতেছে, হুজুর সব ব্যাপারে আল্লাহকে আমরা ক্ষমতা তার সব এটা মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনার ব্যাপারে এইটা একটু ওই মানব রচিত, ওই যে এইটা একটু মানি। বুঝলি, এইটা কোনো অসুবিধা আছে? আমি তাহলে অসুবিধা নাই, ঈমান নাই। বলে তা কেমন? বলে সব বিষয়ে আল্লাহ পারে, আর রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আমার আল্লাহ ওখানে অপারগ হয়ে গেছে, তখন আল্লাহ ওখানে আর পারে না। কি ঠিক না? ওদিকে আমরা ঈমান আনার সময় পড়ছিলাম, ভালো মন্দের মালিক, বাসইনা মানুষনা মালিক, রেজেক্টার মালিক, ক্ষমতার মালিক, সর্বদিক থেকে মালিক একমাত্র আল্লাহরে মানছি। দু কিস্তি পর পারা দে না চেরা যায়। এ আল্লাহর বান্দারা, দুই নৌকায় যদি কেউ 2 পা লাগায়, নৌকা যখন 2 দিকে আস্তে আস্তে সরতে থাকে, অবস্থা মাঝখানে ভাইরা সেইরা মরণ ছাড়া কোনো গতি আছে? হ্যাঁ, এক সাইডে আমার বাজানরা আছে, দুনিয়ার নেতা নেত্রীও খুশি করবে, আবার আল্লাহরও খুশি করবে। তাতে নেতা নেত্রী আল্লাহর হুকুম মানো আর না মানো, রাসূলের নিয়ম অনুযায়ী চলো বা না চলো। কথা ঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দুনিয়া এবং আখিরাতের সম্পর্ক কাযুররাতাই, 2 সতীনের মতো। আমি কিন্তু বলি না, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুনাইতেছি। আখিরাত এবং দুনিয়ার সম্পর্কটা কেমন? বলেন 2 সতীনের মতো। আচ্ছা বলেন তো, এমন কোন বেটা আছে দুটো স্ত্রীকে একসঙ্গে খুশি রাখতে পারছে? এমন কোন বেটা জন্ম হয়েছে? একজনকে খুশি করলে আর একজন বেজার হবেই হবে, কোনদিন সম্ভব না। তাই যেরকম 2 জনকে একসঙ্গে খুশি রাখা সম্ভব না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এইরকম দুটোটা আখিরাত এবং দুনিয়া, এটাও একত্রে খুশি রাখা সম্ভব না।
তুমি যদি দুনিয়াকে খুশি করো আখেরাত বেজার হবেই হবে, আবার তুমি যদি আখেরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে। কথা ঠিক কিনা? এর অর্থ কি? আবার একদল আবার এই যে বুঝছেন যে হুজুর তাহলে আমাকে দুনিয়ার সব কাজ করবো, ব্যবসা বাণিজ্য সব ভালো, তারপরে জঙ্গলে যে ইবাদত করবো, এইটাই তো আমার কাজ না। এইটা কিন্তু আল্লাহ বলেন নাই। নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নামি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কার কে বাসিবা খুদাবা। আল্লাহ কিন্তু বলেন নাই যে তোমার চাকরি বাকরি ভালো, তোমরা ব্যবসা বাণিজ্য বাদ দাও, সংসার আদি বিবি বাচ্চা বাদ দাও, এই কৃষি কাজকর্ম সব বাদ দিয়া জঙ্গলে যাই এখানে আমাকে ডাকা, আমার ইবাদত করো, সে যা বইরে থাকো। এইটা আল্লাহ বলছে? হ্যাঁ বলছে। হালাল রিজিক কামাই করাও কিন্তু ফরজ। ফরজের ভিতরে আবার বড় ফরজের ভিতরে একটা, বড় ফরজের ভিতরে একটা হালাল রিজিক কামাই করা কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন না, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ফাবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করেছে। উল্লেখ করে কি বলে যে তোমরা যখন বিশেষ করে জুমার নামাজ আদায় করার পরে তোমরা যখন জমিনে নামবা, জমিনে নামবে কেন? হালাল রিজিক কামাই উদ্দেশ্যে, ঠিক না? এই হালাল রিজিক কামাই করার ভিতরেও আল্লাহ বলতেছেন যে আমার জিকির, আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করো, ঠিক কিনা? তাহলে বেশি বেশি করতে বলছে কেন? এ আল্লাহর বান্দারা, আপনি দোকানদারি করতে গেছেন, চাউল মাপবেন, ডাইল মাপবেন, নুন মাপবেন, তখন আপনার দিলের ভিতরে যদি ওই ভয় না থাকে যে আমি তো ইচ্ছা করলে এখানে মেকানিজম কইরা 1 কেজিতে আমি 900 950 গ্রাম মতো দিতে পারি, কিন্তু আপনার অন্তরের ভিতরে যখন আল্লাহ স্মরণ থাকবে যে কেউ দেখে না, আমার আল্লাহ তো দেখতেছে, যখন ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর ভয়, তখন আর এই মাপে কম দিতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না। এই জন্যই ওই প্রত্যেক কাজের ভিতরে আল্লাহ স্মরণ করা লাগবে, ঠিক কিনা? আরে আর আল্লাহ স্মরণ এই মেয়া ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে হুকুম করলেন, হে নবী, আপনি তাদের সঙ্গে বসে যারা আমি মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে সকাল সন্ধ্যায় বইসে আমাকে ডাকাডাকি করে। কি করে? এখানে ইয়াদউ শব্দ বলা হয়েছে, ডাকাডাকি করে, তাদের সঙ্গে আপনি বসেন। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে তাদের সঙ্গে বসতে বলছেন, আল্লাহকে ডাকতেছেন। এইটা মনে করেন হাদিসের ভিতরে আছে আপনি একা আছেন, মনে করছেন আপনি একা না, আল্লাহ বলতেছেন ওখানে আরেকজন তুমি ধরে নেবা, আমি আল্লাহ সেখানে আছি। দুইজন আছো, মনে করেন না দুইজন, আরেকজন ধরো 3 জন, কথা কয় না? আর এইটা ভিতরে না ঢোকা পর্যন্ত আপনার ইবাদতের কোনো মূল্য নাই, আপনার আলেমগিরির কোনো মূল্য নাই, আপনার মুফতি পীরগিরির কোনো মূল্য নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আলেম কাকে বলে শর্ত লাগাইছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহ ভয় পয়দা হয়েছে সেই কি আলেম। জানার নাম আলেম না, বিসমিল্লাহ তার কি শাস্য করার নাম আলেম না, কথার ভিতরে পাণ্ডিত্য বাক চতুরতার নাম আলেম না। আলেম বলা হয় তাকে যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেছে। আর আল্লাহর ভয় পয়দা না হওয়া পর্যন্ত আপনি তো গুনাহ থেকে ফিরতে পারবেন না। আর তাকওয়া মিলাকুল হাসানা, এই জন্যই বলছে সমস্ত নেকির মুড়ি হলো আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া। কথা ঠিক কিনা? এই আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য
এই জন্য বেশি বেশি আল্লাহর জিকির করা লাগবে না? কথা কর না কা? আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। প্রত্যেকটা জানবার যাদের রূহ আছে একদিন না একদিন তাদের মৌতের শরাব পান করা লাগবে। কি না মরিয়ে পারবেন কেটা? পারবে? হ্যাঁ, শুনতে তো ভালো লাগে না, কিন্তু না মরিয়ে তো উপায় নেই আছে। কিন্তু এখন মৌতের সময় কার কোনো খেয়াল হুঁশ থাকে? হ্যাঁ, কিন্তু হাদিসের ভিতরে আছে যার শেষ হবে কলেমা ফাদাখালাল জান্নাহ, যার শেষ অবস্থা কালেমার ভিতরে বের হয়ে যাবে রূহটা, আর সে বেহেশতের মধ্যে ঢুকে যাবে। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কুল্লু ইনাইয়া তারাশা বিমা ফিহি, যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাট করলে কিন্তু তাই পড়বে। বোতলের ভিতরে পানি কাট করলে পানি, বোতলের ভিতরে তৈল কাট করলে তৈল, বোতলের ভিতরে প্রসাব কাট করলে প্রসাব করবে। যেই আল্লাহর বান্দা বান্দির কলবের মধ্যে আমার মাওলার জিকির বসাতে পারবে, ঠিক মৌতের পূর্ব মুহূর্তে তার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর জিকিরের প্রায় 100-র মতো উপকারিতা। কত? 100 না? 100। এর ভিতরে একটা উপকারিতা, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের মওত আল্লাহর হযরত ঈমান সহকারে হবে। ঠিক কি না? এই এরপরে উপকারিতাতে কোনো শেষ নাই। এই জন্য আল্লাহর জিকির যারা করেন না, এরা কিন্তু বাজান বিরাট ভুল করতেছে। আল্লাহর জিকির বেশি বেশি করবেন, এটা আমি বলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত তোমার জিহ্বা আল্লাহর জিকির ছাড়া খালি নেই। ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ যে ডাকবেন, হে আল্লাহর বান্দা বান্দিরা আসো, ডাকবেন না? কাদেরকে ডাকবেন? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আইনা উলুল আলবাব, হে জ্ঞানীরা তোমরা কোথায় আসো? যারা পীর তারাই তো জ্ঞানী। হ্যাঁ, যারা মুফতি, মুহাদ্দিস, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, জমিদার সাহেব, চৌধুরী, তালুকদার, বড় বংশের, এরা জ্ঞানী না? বড় বড় শিক্ষিত? আল্লাহ কাদেরকে জ্ঞানী বলছেন ভালো করে বুঝে। একই তো আয়াত শুনাইছি কোরআনুল কারীম থেকে, যারা বসা অবস্থায়, শোয়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, 3 অবস্থায় যারা আল্লাহর জিকির করবে, আল্লাহ বলতেন তারাই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ, তারাই কি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন বাজান, এই একটা কথা আছে না যে হুজুর নৌকা চলে পানির মধ্যে, দেখলে কিস্তি বা কিস্তি আমরা দেখলো, গারে দরিয়া কি আন্দার কিস্তি না ডুব জানে দো। হে নৌকার মাঝি, তোমার নৌকা চলবে নদীর ভিতরে পানির উপর দিয়া, কিন্তু মাঝিরে সতর্ক থাকা লাগবে তোমার নৌকার ভিতরে যেন পানি পড়তে না পারে। যদি কেউ চিন্তা করে পানি ছাড়া তো নৌকা চলতে পারে না, আমি নৌকার কি এই মাঝের ভিতরে একটা ছিদ্র কইরা দেই, নৌকার সঙ্গে পানির সঙ্গে সম্পর্ক,
নৌকার পানি ছাড়া তো চলতেই পারে, এটা মহব্বত দরকার আছে না? দেশে চিত্র কইয়া কি ও মাঝি, ওই পানি তোমার নৌকার ভিতরে ঢুইকা তোমাকে সহ নৌকা সহ অটল সমুদ্রের ভিতরে তলাইয়া তোমাকে ধ্বংস করবে। বাজান আমরা চলি দুনিয়ার মধ্যে, চলি কির মধ্যে? কথা কন না, কির মধ্যে চলি? কিন্তু এই দুনিয়ার মোহাব্বত যেন 3.5 বডির কন্ট্রোল রুম, যেটাকে কলব বলা হয়, এই কলবের ভিতরে যে দুনিয়ার মোহাব্বত না হতে পারে। কথা ঠিক না? বাইং গাছ থাকে কোথায়? কাদার মধ্যে না? কি বলেন, কাদা কি বাইং গাছের গায়ে লাগে? থাকে কাদা, কিন্তু বাইং গাছের গায়ে কিন্তু কাদা লাগে না, ঠিক না? আল্লাহওয়ালারা থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু বাজার দুনিয়ার কোন মুহাব্বত তাদের কলবের ভিতরে আল্লাহর ফজলে জায়গা নিতে পারে না। পারে? তার বাস্তবতা তো শেষ। সাহাবা কেরামদের ইতিহাস পড়ে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়ে, এই দেখবেন হক্কানি উলামায়ে কেরাম তাদের ইতিহাস পড়ে দেখবেন আল্লাহর ফজল করবে তাদেরকে দুনিয়ার মুহাব্বত, তাদের এই কলব যে সেন্ট্রাল রুম, সেখানে আল্লাহর ফজলে জায়গা নিতে। এ মানুষ চলবা দুনিয়ার মধ্যে, কিন্তু এমন ভাবে চলা লাগবে, খবরদার খবরদার, ওই 3.5 কোটি তোমার কলব যে তোমার সেন্ট্রাল রুম, কন্ট্রোল রুমের ভিতরে দুনিয়ার মুহাব্বত যেন জায়গা না নিতে পারে। যদি জায়গা নিয়েই বসে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকাল সন্ধ্যায় বসে তোমরা নৌকার ভিতরে যেরকম পানি জমে একটু ডুরি দেয়, ডুরি দিয়েছে না? কি আসে আপনার দেশ কয় কি হেউতি নাকি করে, ওই শেষুরি দিয়া পানি সেই হিসাব ফেলাইয়া দেয়। আমরা চলি দুনিয়ার ভিতরে, যত চেষ্টা করি না কেন দুনিয়ার প্রিয় মুহাব্বত কলবের ভিতরে প্রবেশ করতেই চায়, চাই কি চায় না? তখন এই দুনিয়ার মুহাব্বত কিভাবে কলব থেকে দূর করবেন? সকাল সন্ধ্যায় বৈশাখ একটু ডুরি দিয়া টান দেওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতেরা আল্লাহর জিকির বেশি করো। এমন কোন আল্লাহর ওলিদের ইতিহাস দুনিয়ার ভিতরে পাওয়া যায় না যারা আল্লাহর জিকির বেশি বেশি পরিমাণে করে নাই। হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যারা দেখছেন সবসময় ঠোঁট দুইটা রুই মাছের মতো টপ 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 করে চলতেই থাকতো, কারণ জিকিরের ভিতরে যে কি মজা জাকিরিন ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। বাজারে যারা বেশি আমার মাওলার জিকির করে তাদের কাছে বোঝা যায় যে মাওলার জিকিরের ভিতরে কি মজা। এই জন্য বাজার এক আল্লাহর ওলি বলছিলেন, আমি যখন আল্লাহ নাম আমার জবান থেকে বলি তখন আমার জিহ্বাটা মিষ্টিতে হইয়া যায়। আল্লাহর বান্দারা যারা আমার মাওলার জিকির করেন তাদের ভিতরে আমার মাওলার ভয় পয়দা হইয়া যায়। আর মাওলার ভয় যদি একবার পয়দা হয় ওই বন্দাবাদী গুনার থেকে ফেরা তার জন্য সহজ হইয়া যায়। আর সেই আল্লাহর বান্দাবাদী গুনার থেকে ফিরতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর বান্দাবান্দি আমার মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, জাহান্নামের ভয়,
নিজেকে গুনার থেকে ফিরাইয়া রাখবে। আল্লাহ ঘোষণা করছেন তার জন্য আমি ঠিকানা ঘোষণা করলাম বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আচ্ছা, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে শ্রম কষ্ট না করলে তার ফল ভালো পাওয়া যায় না। ছাত্র যদি কষ্ট কইরা পড়াশোনা না করে ভালো পাস করার আশা করতে পারে না। কৃষক যদি জমিনের ভিতরে ফসলের শ্রম না দেয় ওই ফসলকে ভালো ভালো ফসল আশা করা যায় না। দুনিয়ার কাজে যদি শ্রম কষ্ট না করে সেই কাজে যদি ভালো ফলাফলের আশা করা না যায়, আখিরাতের ব্যাপারে বেহেশতের ব্যাপারে ভাড়া যদি তুমি কষ্ট না করো চেষ্টা না করো কোনোদিন ভালো ফলের আশা করা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে যারা ভালো কাজ নেক কাজ করতে পারবা তাদেরকে আমি নাজাত দিয়া জান্নাতের ব্যবস্থা করে দেব। আর বাগান আমলে সালেহ কাকে বলে? নবীদের কাজ, সাহাবায়ে কেরামদের কাজ, বাজান সাদিকদের কাজ, শুহাদায়ে কেরামদের কাজ, কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহওয়ালাদের কাজ। বাজার করতে গিয়ে অনেক বাধা আসবে। আমার আব্বা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন পীর মুরিদের মূল একটা উদ্দেশ্য হিম্মত বুলন্দ করা, কুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বুলন্দ কি? অমুকে 5 ওয়াক্ত নামাজ জামাতের ভিতরে পড়ে, আমি কেন পারবো না? কি কথা ঠিক কি? অনেকে শীতের ভিতরে ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তখন আল্লাহর বান্দা বিছানা ফালাইয়া ঠান্ডা পানির ভিতরে উযু কইরা থরথর করিয়া কাঁপতে কাঁপতে মসজিদে আসে আল্লাহু আকবার। আর তুমি ডাকটাইলে ঘুমাও, ও কপাল পোড়া মনে রাখিস, আজকে যারা ডাকটাইলে ঘুমাই যাও, বাজান কবরে যাওয়ার পরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। যারা ঠিক মতো নামাজ 5 ওয়াক্ত পড়েন নাই, যারা ঠিক মতো রমজানের রোজা আল্লাহর হুকুম ফরজ রাখেন নাই, যারা আল্লাহর হুকুম পর্দা ফরজ ঠিক মতো পালন করেন নাই, যারা হারাম হালাল তমিজ কইরা খান নাই চলেন নাই, যারা বাবা বিভিন্ন মিথ্যা জুলুমবাজ থেকে ফেরেন নাই, যারা ঠিক মতো সুন্নাত তরিকার উপরে চলেন নাই, আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া বাজান যেরকম নাকি আল্লাহু আকবার কাগজ কাটেंगे घुड़ी बनाया उड़ाया पवन के साथ मिला दिया, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। ए अब्दुल करीम रहीमा खातून, ছোট বাচ্চারা কাগজ কাইটে ঘুড়ি বানায়া যখন আকাশের ভিতরে উড়াইয়া দেয়, ঘুড়ি উপরে উঠে আস্তে আস্তে মাথা নাড়াইতে থাকে, মনে হয় যেন ঘুড়ি বলতেছে ঘুড়িওয়ালা আমি তোমার থেকে সুইটা চলে আসছি। ঘুড়িওয়ালা ডাকতে বলো, আরে ঘুড়ি তুই যত উপরে উঠো না কেন, যত মাথা নাড়াও না কেন, তোর রশি আমার হাতের ভিতরে ধরা। যখন নাটইতে প্যাঁচ দেওয়া শুরু করলো, ও ঘুড়ি তুই আর উপরে থাকতে পারবি না। বাজার আজকে দুনিয়ার মধ্যে টাকার গরমে, ক্ষমতার গরমে, দলের গরমে, সম্মানের গরমে, পাওয়ারের গরমে, সম্পদের গরমে আজকে যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন না, হক্কানি আলেম ওলামাদেরকে দেখলে বাজার গালি তো দেয়, বরং সবার মারতেও চায়, ইসলামের বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি করো, কিন্তু কপাল পোড়া মনে রাখিস কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার মালিক ডাক দিয়ে বলে, নেমো খারাপ, হে কপাল পোড়া,
তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের বর্ষি লাগাইয়া ছাইরা দিলাম। তাম দুনিয়া ঘর ঘুরতে 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 আল্লাহু আকবার, যখন করোনা ভাইরাস বাজার যখন গজব তোর বাড়ির দরজায় যাইয়া তোর সিনার ভিতরে ঢুকবে, কলেরা যখন তোর শরীরের ভিতরে ঢুকবে, বিভিন্ন ধরনের আক্রমণ যখন নাকি তোর শরীরে ঢুকবে, আমার আজরাইল যখন তোর বাড়ির দরজায় সিটি বাজাইয়া বলবে, যত ডাক্তার কবিরাজ যত ধরনের চেষ্টা করুক না কেন, রাখতে কি তোমার কিছুদিন আগে যমুনা গ্রুপের মালিক মারা গেল একজন। যখন শ্বাস টানতে ছাড়তে পারে না, তখন ডাক্তারকে ডাকতে বলে, ডাক্তার কলম কাগজ নিয়ে আসো, যদি তুমি আবার শ্বাস টানতে ছাড়াতে পারো আমার সমস্ত সম্পদ তোমাকে আমি দিয়ে দেব। আর তো শ্বাস টানা ছাড়াইতে পারলো না। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আল্লাহ বড় মেয়া তাকেও সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখছে। রাস্তার ফকির তাকেও কিন্তু সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখছে। আরে আল্লাহু আকবার, খুলনা গেছিলাম, গত বছর আমাদেরকে বাসায় নিয়ে নাস্তা করাইছে। এইবার দেখি সেই ছেলেটা আর নাই। আল্লাহ যখন মারা গেল ঘরের ভিতরে নিয়ে আসছে, ছোট বাচ্চারা তো বোঝে না, যাইয়া উঠায় আব্বা ওঠো ওঠো। বাচ্চা যত আব্বাকে ডাকে আব্বা তো আর ডাকে সারা দেয়। তখন বাচ্চা বলে আব্বা ঘুমাইয়া গেছে, আব্বা উঠতেছে না। আরে এরকম তো একদিন সবাই ক্ষেত্রেই ঘটবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বর্দানে মা বোনদেরকে বলবো, বাজান আজকে যারা নাকি সন্তানদের কারণে, স্ত্রীর কারণে, আত্মীয় স্বজনের কারণে, দলের নেতা নেত্রীর কারণে ঠিকমতো আমার মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারো না, আমি সেই বাজানদেরকে বলবো, আমার মাওলা মাঝে মাঝে একটু ধাক্কা দিয়ে তোমাকে আমাকেও স্মরণ করে দেয়। বাজান কিছুদিন আগে করোনা ভাইরাস, বাজান যখন বাপের করোনা ভাইরাস আক্রান্ত, সন্তান তার কাছ থেকে ভাগে, স্ত্রী তার কাছ থেকে ভাইগা যায়, আত্মীয় স্বজন কাছ থেকে ভাইগা যায়, কেউ তাদের কাছে যায় না। মইরা লাশ হইয়া পইরা একটু গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা নামাজের ব্যবস্থা করে কবরও রাখে না। দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদেরকে গোসল করাইয়া কাপড় পরাইয়া কবর রেখে দোয়া করে, কার জন্য পাগল হইছো, কার জন্য জীবন শেষ করছো, কার জন্য সম্পদ রেখা দেয়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সন্তান যদি নামাজি না হয়, দিনদার না হয়, তোমার কবরের পাশে যাইয়া একটু করুন সুরে 2 হাত তুইলা মাওলার দরবার বারবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমার কপালেও তোমাদের কেউ জড়বে না। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, বাজান খবরদার, কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে কারো কিন্তু জানা নাই। দুনিয়ায় থাকা অবস্থায় আমার মালিককে বারবার মালিককে ডাকো, আর মালিকের কাছে বলো, মালিক আপনি যদি রহমতের কোলে টাইনা জাগা না দেন, আমাদের শক্তির মাধ্যমে কোনোদিন আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব না। যদি ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক তো বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আল্লাহ যখন 2 চোখের পানি চাইলে হাত 2টা মাওলার দিকে উঠাইয়া, যখন আমার মালিককে দিলটাকে ভাইয়া যখন ডাক দেবে, মালিক নাফরমান তোমার দরবারে হাজির। আরে ডাকে সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দেওয়ার বান্দা,
তোকে জাহান্নামে ফালাবো না, তোকে শয়তানের হাতেও সুপর্দ করবো না। আর তোকে আমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা না দিয়া পারবো না। বান্দা বান্দির গুনার ময়দার কোনো অভাব নাই, কিন্তু বান্দা বান্দি যত গুনাহ করছে বাজান আমার মালিক তোকে ধোয়াইয়া পোছাইয়া সন্তান যেরকম নাকি বাজান তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, সন্তান যখন মা তুইয়া ডাক দেয় মায়ের মায়ের ভিতরে আঘাত হয়ে গেছে, মা দৌড়িয়া এসে দেখে সন্তানের পায়খানা প্রস্রাবে ভরা, সন্তানকে রাগ করে আগুনও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোছাইয়া কোলের ভিতরে নিয়ে আদর করে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তার চেয়ে 1000 গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। বান্দা বান্দির উপর গুনার বোঝা মাথায় নিয়ে পাহাড় পরিমাণ মাওলার দরবারে দিলটাকে ভাইয়া যখন ডাক দেবে মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে খাবে, তুমি দয়া মায়া করে আমাকে মাফ করিয়া দাও। আমার মাওলা শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাহকে আমার মাওলা নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। এখন মাওলার কাছে সবাই একটু দোয়া করেন, 2 চোখের পানি ফেলা, অন্তরটাকে ভাইয়া গুনার কথা মনে কইরা, অপরাধী মনে কইরা মালিকের কাছে মাপ চাওয়ার মতো মাপ চাও। আমার মাওলার কাছে চাওয়ার মতো চাইলে আমার মালিক মাপ না কইরা পারবে না। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালা, আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, আমাদের গুনার একটা সীমা সংখ্যা আছে। আপনার রহমতের তো কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, মাওলার দরবারে গুনার কথা মনে করিয়া কান্দ, কান্না না সে মন কেটে ধরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করব, আবার এমন একটা দিন আনবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হবা, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে আল্লাহ পেটে মাছের দিকে তাকাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি, মাফ করে দেন তো মাওলা, আল্লাহ বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হলে চোখের মধ্যে পানি আসে। তোমার আমার জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ তাদের মা পেল হইব, তারা মা পেলে চেষ্টা কাটি সাহায্য